আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি বাইতুল শরফ আখতারিয়া হিফজখানায় পড়ি। আজকে আমি আসছি সকালবেলা, আজকে বিকালবেলা নামাজ ছেড়ে আমি আবার যাবো না। তো আপনাদের সাথে একটু কথা বলতে আসছি। আপনারা বলছেন যে আমাকে গজল একটা হাদিস বলতে, তখন যদি বলছেন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আগের জমানায় যখন আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন না, যখন মেয়েরা হতো, আম্মু তখন কিছু বলতো না, আম্মু আরো পাগল হতো। যখন মেয়ে যখন হতো আম্মু খুশি হতো, আব্বু হতো আল্লাহ আমাকে কেন মেয়ে দিছে, আমি চিন্তা করবো দেখে না। একদিন যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে আসছিলেন, তখন নবীর মুখ থেকে তখন আলো বের হচ্ছিল। জিন জাতির মানুষেরা সব আল্লাহ তখন সবাইকে দেখতে পাঠিয়েছে। এখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্না শুরু হয়ে গেছে। এখন যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন একটা মেয়েকে তার আব্বু জিন্দা কবর দিচ্ছে, তো বলে মেয়ে এমন একটি জিনিস, যখন মা বাবার কাছে একটি মেয়ে জন্ম হবে, মা বাবা একটি জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আর দুইটা হয়, মা বাবা দুইটা জান্নাত পাবে। তো আমি আপনাদেরকে একটি হাদিস শুনিয়েছি, এখন আমি একটি সূরা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল বাকারাহ মাদানিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وله عذاب عظيم। ঈমান, যখন আপনারা ঈমান আনতে যাবেন এই দোয়াটি পড়বেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর অর্থ হলো যুগের শপথ, মানব নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা নয়। আর আল্লাহ আরো বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন, যার তলদেশে নহর প্রবাহিত, যেখানে তাদেরকে পুরস্কৃত করা হবে স্বর্ণ, কর্ষণ ও মুক্তা দ্বারা, আর তাদের পোশাক হবে রেশমের। আল্লাহ তাআলা আরো বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক স্থাপন
বিতরণকারীগণকে কখনো ক্ষমা করবেন না। এছাড়া যারা হক যার জন্য ইচ্ছা করেন ক্ষমা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু ফরমান, ইমানদের সত্যদের বেশি শাখা রয়েছে। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ, রমজান মাসে যারা যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি বেহেশতে দান করো। আল্লাহ, পুরা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ যারা যারা মারা গিয়েছেন, দাদা দাদি নানা নানি যারা যারা চলে গিয়েছেন আল্লাহ তাদের কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমার আব্বু আম্মুর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার আব্বু আম্মুর গুনাহ মাফ করে দাও। আমার ভাইকে আমাকে গোলাম বানিয়ে নাও। আল্লাহ, স্বাস্থ্য ভাই খালতো ভাই মামাতো ভাই, আল্লাহ স্বাস্থ্য বোন খালতো বোন মামাতো বোন, আল্লাহ যারা যারা গুনাহ করেছে আল্লাহ দেখতো বোন, আল্লাহ যারা যারা গুনাহ করেছে আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা যারা চলে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কোরআনের হাফেজ যখন একজন হয় আল্লাহ, যদি যে মারা যায় আল্লাহ তুমি তাকে বেহেশত দান করো। আল্লাহ, প্রত্যেক দিন একজন মানুষ মারা গেলে একজন মানুষ জন্মায় আল্লাহ, প্রত্যেক দিন আল্লাহ যারা যারা মারা যায় আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان. اللهم عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.